What's up guys, I have come with another video. প্রিয় বন্ধুরা, আজকে আমার একটি শখের দোকান চালু করব। এই দোকানের জন্য আজকে আমি সুন্দর একটি ভিডিও বানাবো। এই ভিডিওটি পরিপূর্ণ আমার সাথে থেকে দেখতে পারবেন। আমার সুন্দর একটি দোকান, সে দোকানে কিভাবে উদ্বোধন করব, কিভাবে চালু করব, সবই আপনাদের মাঝখানে। সর্বপ্রথম ডিটের কাগজ, এই ডিট করা শুরু করলাম। 3 বছরের জন্য ডিট করলাম। আমরা 3 ভাই বাসের মধ্যে যাচ্ছি নওশেন্দি শেখের চরের উদ্দেশ্য করে। আমার ড্রাইভার ইসুফ ভাই গাড়িটা আনতেছে। কুমারখালী ব্রিজ কেবল আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন কুমারখালী সেতুটি কত সুন্দর লাগতেছে। সেতুটি অনেক বছর ধরে এরকম রয়েছে। একসময় এই সেতুর উপর দিয়ে সবাই পারাপার হইতো ফেরির মাধ্যম দিয়ে। তারপরে আমরা টুকটাক করে খুকসাতে অবস্থান করলাম। খুকসাত হয়ে টুকটুক করে আমরা আগাইতেছি কালুখালী, ফরিদপুর, রাজবাড়ির মাঝখান দিয়ে পার হয়ে ফরিদপুরে আমরা ঢুকে পড়লাম। ফরিদপুরে যে মোড়টি আছে এই মোড় পার হয়ে ডান সাইডে দেখলাম যে একটি মাজার শরীফ। মাজার শরীফের সামনে একটি রেস্টুরেন্ট আছে। আসলে আমরা সেই রেস্টুরেন্টে ঢুকবো খাওয়ার জন্য। রেস্টুরেন্টের খাবারগুলো খুবই সুস্বাদু এবং খেতে খুবই কম দাম, কিন্তু মানুষের ব্যবহারটা খুব একটা ভালো নয়। এসেছি পদ্মা সেতুর উপরে। দেখেন কত হাজার হাজার টাকা তৈরি তুলছে এই পদ্মা সেতুতে আমরা কিছু দূর আগানোর পথে দেখলাম যে একটি কার গাড়ি অতি দ্রুতই আমাদের দিকে লক্ষ্য করে আসতেছে। কিছু দূর আগিয়ে যাওয়ার পরে দেখি রাতের সেই ঢাকা পদ্মা সেতু ভাঙা সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যখন আমরা পদ্মা সেতুর পরে ধীরগতিতে আগাইতেছিলাম, তারপরে সকালবেলা চলে আসলাম আমরা নওশেন্দি শেখের চর বাবুরহাটের প্রথম যে গেটটি, সেই গেটের সামনে আমরা 3 ভাই দাঁড়িয়ে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। হাজারো লাখো দোকান এই সেই বাংলাদেশের বৃহত্তম শেখের চর বাবুরহাটে। যাহা বাংলাদেশের কোথাও এত বড় হাট বসে কিনা আমার জানা নেই কাপড়ের। আমিও সে উদ্দেশ্য করে এই নওশেন্দি শেখের চর বাবুরহাটে এসেছি আমার দোকানের। ঢুকতেই দেখি কিছু কিছু দোকানগুলো খোলা শুরু করেছে। সব দোকানগুলো এখনো ওপেন করি নাই। কিছু কিছু দোকানগুলো কেবলটাই খুলতেছে। তারপর আমরা একটু আগিয়ে যাওয়ার পথে দেখতে পাই সেই বড় বড় বিল্ডিং। একসময় এখানে নাকি শেখের চর ছিল। এই চরের উপরেই হাট বসত। আর আজকে সেই জায়গাটি অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে, অনেক বড় বড় মার্কেট। সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাট এই সেই শেখের চর বাবুরহাট। এখানে পদ্মা, ছোপা, বিভিন্ন ধরনের মালামালগুলো আপনারা পেয়ে থাকবেন। আমার দোকানের জন্য যেগুলো কিনতে আসেন সেগুলোই সর্বপ্রথম আমি এখানে দেখতে পেলাম। তারপর আস্তে আস্তে আগানোর পরে দেখতে পারি আরও বিভিন্ন ধরনের মালামালগুলো দেখতে পারবেন। এখানে 3 পিস, শাড়ি, লুঙ্গি, গামছা সব ধরনের দোকানপাতি আছে, পাইকারি বিক্রি হয়। এখানে দেখতে পাচ্ছেন পদ্মা রোল কি রোল নামানো হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছেন কাপড় চোপড় ভাঁজ করছে, যাহা গস কাপড়। এখানে কোনো খুচরা বিক্রয় হয় না, সবই রোল কি রোল বিক্রয় হয়। এখান থেকে মালামাল যদি কিনতে হয় আমাদের অবশ্যই সারা বাংলাদেশের মানুষ এখান থেকেই মালামাল কিনে তাদের দোকানে ব্যবসা করে। বাংলাদেশের 64 জেলা থেকে এখানে এই নওশেন্দি শেখের চরে মালামাল কিনতে আসে। এই নওশেন্দি শেখের চরে এমন কোনো লোক নেই যে সে মালামাল কিনতে আসে না। এখান থেকে মালামাল কিনে সবাই দূর দূরান্তে দোকানপাট তৈরি করে। তা আমি এই নওশেন্দি শেখের চরে আসছি, এসে অবাক হয়েছি। এত এত দোকানপাট, এত কোটি কোটি টাকার বিজনেস এই নওশেন্দি শেখের চরে হয়ে থাকে। একসময় এটার নাম ছিল অন্যরকম। দেখতে পাচ্ছেন বর্তমানে কেউ বাবুরহাট বলে, কেউ নওশেন্দি শেখের চর বাবুরহাট। এটি
এটি বাংলাদেশের বৃহত্তম একটি হাট। এই মাথার থেকে ওই মাথা আপনি হেঁটে যেতে অনেকক্ষণ সময় লাগবে। আমি ধীর গতিতে আগাইতেছি। আসলে বড় হাট, হ্যাঁ চাচা, বাবুরহাট এটা। এখানে এটা বাংলাদেশের সবচেয়ে বড়। সমস্ত কিছু এখানে সুতা পাওয়া যায়। মানে যেখানকার তাই কই সব ছোটই না। তারপরে সিট, কাপড়, বিভিন্ন ধরনের শার্ট, প্যান্ট সবই আছে। ওড়না, গামছা দেখতে পাচ্ছেন। এই গলি দিয়ে কেবলটাই যাচ্ছি, সবাই কেবল দোকান সাজানো শুরু করেছে। একটি সময় যে দেখা যাবে এখানে এত ভিড়, সবাই মালামাল কিনে এরকম বেল করে সব গাড়িতে মালামালগুলো দিয়ে থাকে। তারপরে কিছু দূর আগে যাওয়ার পরে দেখতে পারবেন এরকম সবাই মালামাল কিনে আর আড়তে রাখে। আড়তের থেকে যার যার মালামাল তার মনে করে বুঝিয়ে একটি করে পেটি, দুটো করে পেটি, কারণ তিনটি করে পেটি করে দেওয়া হয়। যারা যারা এখানে খেতে আসে, এটি একটি মাঠ বলে। আসলে নরসিংদীর শেখেরচরের এটি একটি মাঠ বলে। এই মাঠের ভিতরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে মালগুলো সব এক এক জেলায় প্যাকেটিং করে যায়। দেখতে পাচ্ছেন এই ভ্যানওয়ালা কাকারাও এরকম মালগুলো সব নিয়ে যায়, ভ্যানের থেকে গাড়িতে তুলে দেয়। আমাদের মালগুলো আমরা এভাবে গাড়িতে করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা পদ্মা সেতুর পরে কিছুটা উঠে গেছি। উঠে যাওয়ার কিছুক্ষণ পরেই তারপর দেখতে পাচ্ছেন যে সুন্দর সেই পদ্মা সেতুর মুহূর্ত, যে শেখ হাসিনার পদ্মা সেতু। আসলে বাংলাদেশে এত সুন্দর করে একটি সেতু বানিয়ে দিয়েছে প্রতিটা মানুষের। আসলে 5ই আগস্ট শেখ হাসিনার সাথে যে কাজটি হয়েছে, এই কাজটি আসলে অন্যায় হয়েছে। সারা বাংলাদেশের সমস্ত মানুষের বিবেচনা করা উচিত ছিল যে এই কাজটি ঠিক করেনি। এখন আমরা চলে আসলাম আমাদের সেই দোকান, যে দোকানটি একদম নতুনভাবে ফাঁকা রয়েছে। আমরা যে দোকানটিতে সাজানোর ব্যবস্থা করেছি, ছাড়া এন্টারপ্রাইজ, কুষ্টিয়া NS রোড, থানার নাম ছাড়া এন্টারপ্রাইজ, পূর্ব গলি, মেলার গলি বলে, কেউ পূর্ব গলি বলে। দোকানের শাটারটি তোলার পরে দেখতে পাচ্ছেন আমার দোকানটি একদম পরিপূর্ণ ফাঁকা। এই দোকানে এখন মাল তোলা শুরু করব। আপনাদের অশেষ রহমতে, বরকতে আসলে এই দোকানটি সাজানো শুরু করব। আমার এই ছোট্ট বিজনেসটি শুরু করার আগে সবার সাথে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যাদের মিষ্টি খাইতে মন চাবে অবশ্যই আমার দোকানে আসবেন। আমার দোকানটি সাজানো শুরু করতেছি। দেখতে পাচ্ছেন লেপটপের জন্য তোলা আছে, পর্দা আছে, বিভিন্ন ধরনের পর্দাগুলো আসলে আমার এই দোকানে সম্রাট আমাদের কুষ্টিয়া জেলার সবচাইতে বিখ্যাত ঘুটা ব্যবসায়ী। যে আমি দোকান নিয়েছি, আমাকে সে টিটকারি মারছে। আসলে মানুষ তো টিটকারি মারতেই পারে, সে আমার ভাই। আমার দোকানটি সাজানো পরিপূর্ণ কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই শাওন, সেও দেখতেছে। আসলে কিছু মাল তুলেছি, আরও মাল তোলার চেষ্টায় আছি। আল্লাহ পাক যদি রহমত করে ইনশাল্লাহ এই দোকানের মাল এক সময় পরিপূর্ণ করব। এখন যেটুকু না বললেই নয়, সেটুকু দিয়ে শুরু করেছি। সবাই সর্বপ্রথম অল্প কিছু নিয়ে আগানোর চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে আল্লাহ পাকের রহমতে অনেক দূর এগিয়ে যায়। এখন আল্লাহ পাকের রহমতে, গুরু পাকের ইচ্ছায় আমি টুকটাক করে আগানো শুরু করলাম। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে কতদিন নিয়ে যায় ফেলবে, পুরাটাই তার ইচ্ছা। আমার দোকানটি কেমন হয়েছে সবাই বলবেন। আর যাদের যাদের পর্দা লাগবে, ছোপা লাগবে, মশারি লাগবে, বালিশের কাবার, লেপের কাবার, তোষক, জাজিম, লেপ, তুলা, শিমুল তুলার বালিশ, এমনি বালিশ, যার যেটাই লাগুক অবশ্যই আমার দোকানে আসবেন। ফাইবার তুলার বালিশ, ফাইবার তুলা, তারপর দেখতে আসছেন ফাইবার কোল বালিশ, বিভিন্ন ধরনের এই লেপ তোষকগুলো আমার দোকানে আমি তৈরি করে থাকি। বিভিন্ন ধরনের কাপড়ের কালারগুলো আমি আসছি। যার পছন্দ হবে অবশ্যই আমার দোকানে যোগাযোগ করবেন। মার্কেট ছাড়া খুবই সীমিত কম দামে আপনারা আমার থেকে জিনিসগুলো পেয়ে থাকবেন।